হে বস, যারা আপনার পাসপোর্ট আনিতে আসবেন নতুন, ভুল করে সাদা গেঞ্জি পরে আসবেন না। আমার অর্ধেক রাস্তায় ছবি তুলতে যাইয়া এখন আটকে গেছি। বস, আজকে আমার ডেইলি ব্লগের 23তম দিন, 50 ডে ডেইলি ব্লগ চ্যালেঞ্জের আজকে আমার 23তম দিন। আমি যে কারণে পিরিজপুর আসছি আজকে, কালকে আপনারা দেখছেন যে আমি পিরিজপুর আসছি, যে কারণে আসছি আজকে বলতেছি। আমি আসছি মেনলি ভাবে পাসপোর্ট বানাইতে। আমার পাসপোর্ট লাগবে। আমার যখন মানে হোম ডিস্ট্রিক্ট হয়েছে পিরিজপুরে, পাসপোর্ট তো নিজের ডিস্ট্রিক্টে বানাইতে হবে, নিজের জেলায় বানাইতে হবে। তার জন্য আমি পিরিজপুর আসছি। এখন আমি ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করা শেষ। এখন আমি যাবো পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে যাই পাসপোর্ট অ্যাপ্লাই করে তারপর দেখা যাবে আমি কোথায় যাই। তো দেখার জন্য অনুরোধ করলাম, প্লাস সাবস্ক্রাইব করে দিন আর ফলো করে দিন আমার ইউটিউব চ্যানেল এবং পেজটা। তো চলেন যাই পাসপোর্ট বানাই। কারণ ওইটা বসে রিক্সা দিয়ে চলে যাবো পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অ্যাপ্লাই করবো। ওখানে যাই পালপাড়া, আমি যেখানে আসছি এটা হচ্ছে পালপাড়া। মূর্তি বানায় হিন্দু সম্প্রদায়ের ধর্মের পাল সম্প্রদায়ের লোক এখানে বেশি থাকে। এখন চলে যাবো আমি পাসপোর্ট অফিসে। চলেন যাই। বস, আমি চলে আসছি। এই যে আমাদের পাসপোর্ট অফিস, পিরিজপুর জেলা পাসপোর্ট অফিস। আমি এখানে চলে আসছি, কিন্তু এইখানে পাসপোর্ট অ্যাপ্লাইয়ের জন্য কোনো দোকানে এখনো খুলে নাই। এই যে আমি দেখে গেছিলাম, এই জায়গাটায় পাসপোর্ট অ্যাপ্লাই করে, মানে ওইখানে প্রথমে অ্যাপ্লাই করে পরে এইখানে জমা দিতে হয় অ্যাপ্লিকেশন কপি টপি নিয়ে। তো এখন ওখানে পাই নাই। তো আবার বললো যে এইখানে এই দোকানগুলোর ভিতরে একটা, এইটা বা ওইটা, এটা খুলবে তাড়াতাড়ি। তার জন্য আমি এখানে এসে দাঁড়িয়ে আছি। তো তাদের জন্য অপেক্ষা করি, একটু দেখি কি হয়, একটু অপেক্ষা করি। তো বস, আমাদের পাসপোর্ট অ্যাপ্লাই করা শেষ। এখন আমরা ঢুকে যাবো পাসপোর্ট অফিসে। এই যে পাসপোর্ট অফিসে ঢুকে যাবো। পাসপোর্ট অফিসে ঢুকে যাইয়া আপনার এটা জমা দিতে হবে। এখন আমি একটু ভয়ে আছি, যদি আবার কাগজপত্র যতটুকু সম্ভব ঠিক করছি, যদি একটু ঝামেলা থাকে তাহলে তো আবার ঘুরাবে ওরা। এটা নর্মালি, কারণ এটা তাদের দোষ না, কাগজপত্র আমাদের ভুল থাকে, ওদের কোনো দোষ নেই, ওরা সরকারি কাজ করতেছে। এখন ঢুকে যাবো ভিতরে। ভিতরে হয়তো ভিডিও করা যাবে না, তো আমি আস্তে আস্তে ঢুকে যাবো ভিতরে। ভিতরে যাইয়া পরে আপনাদের সাথে করতেছি, বাইরে আপনাদের সাথে আবার জয়েন করতেছি, তারপর দেখা যাবে আমি কোথায় যাই। পাসপোর্ট অ্যাপ্লাই করতে মেনলি ভাবে 3টা জিনিস লাগে। আপনার বাবা মার ফটো, ভোটার আইডি এর ফটোকপি, নিজের ভোটার আইডি এর ফটোকপি, আর যদি 18 বছরের কম হয় তাহলে তো আপনার এই জন্ম নিবন্ধন। আর 18 বছরের কম মনে হয় 5 বছরের উপরে হয় না। 18 বছর উপরে যাদের আছে তাদের 10 বছরে হয়। আর এমার্জেন্সিও করা যায়, আবার নর্মালও করা যায়। এমার্জেন্সি আপনার কয়দিনে লাগবে সেই হিসেবে এমার্জেন্সিতে টাকা বেশি, নর্মালে টাকা কম। আমি নর্মালটাই করছি, কারণ আমার এতটা আর্জেন্ট না যে কালকেই লাগবে। আর মেনলি ভাবে আপনার চেয়ারম্যানের কাছ থেকে পরিচয়পত্র নেওয়া লাগবে। চেয়ারম্যান বা পৌরসভা থাকলে পৌরসভার মেয়র, এর কাছ থেকে পরিচয়পত্র নেওয়া লাগে। আর বিদ্যুৎ বিলের কাগজ লাগে। আমি বিদ্যুৎ বিল নিয়ে একটু ভয় আছি যে এইটা হয় নাকি। কারণ আমি ঢুকে যাব কিসের ভিতরে। চলেন যাই, রোড সাবধানে পালাইতে হয়। কারণ ঢুকে যায় ভিতরে, আপনারা থাকেন ভিতরে দিয়ে এটা জমা দিয়ে আসি। বস, যারা আপনার পাসপোর্ট আনিতে আসবেন নতুন, ভুল করে সাদা গেঞ্জি পরে আসবেন না। আমার অর্ধেক রাস্তায় ছবি তুলতে যাইয়া এখন আটকে গেছি। এখন আবার যাইতেছি আমি শার্ট আনতে, তখন চলে যাবো শার্ট আনতে। ভুল করে সাদা শার্ট, সাদা গেঞ্জি এগুলো পরে আসবেন না। রং বেরঙের বা কালার কোনো জামা কাপড় পরে আসবেন। চলেন কিনে আনি। এখন কিনতে হবে আমার, কারণ আমি যে বাসা আছি তারা গেছে আবার মেডিকেলে। তো চলেন কিনে আনি। বস, আমার সব কাজ শেষ। পাসপোর্টে যত ফিঙ্গারপ্রিন্ট, চোখের তারপর আপনার সিগনেচার, ছবি সব শেষ। মানে এক কথা পাসপোর্ট করতে দেওয়া শেষ আমার। এখন শুধু তারা পাসপোর্ট দিবে আমার 15-20 দিন বা 21 দিনে। তো এইখানে আমি আবারও বলে রাখি যে ভুল কইরাও আপনারা সাদা শার্ট, সাদা গেঞ্জি এগুলো পরে আসবে না। প্যান্ট সমস্যা নেই, সাদা গেঞ্জি, সাদা প্যান্ট এগুলো সমস্যা। তো ভুল করে এটা পরে আসেন না। এখন কাগজপত্র ঠিক রাখবেন, আর শার্ট প্যান্ট এগুলো ঠিক রাখলে সব ঠিক হয়ে দিচ্ছে। তো এই যে আমাদের পাসপোর্ট অফিস। এখন চলে যাবো বাসায় যাইয়া পরে রেস্ট নিয়ে দেখা যাক কোথায় যাই। ঢাকাও চলে যেতে পারি বা অন্য কোথাও যেতে পারি। তো দেখা যাক কি হয়। চলেন যে বাসায়
ভুল করে এগুলো পরে আসেন। আর পাসপোর্ট একটু মানে কাগজপত্র ঠিক থাকলে, আমার কাগজপত্র সব ঠিক ছিল, শুধু গেঞ্জিতে সমস্যা হয়েছে। দেখতেছেন যে নতুন একটা শার্ট, এইটা আবার আবার আমার যে সদর যে কিনতে হয়েছে, কারণ আমি যে ঘরে আমার শার্ট প্যান্ট আমার বোনের বাসায়, তার আবার গেছে একটু মেডিকেলে, তার জন্য আমার এইটা করতে হয়েছে। এখন আমি চলে যাবো বাসায়, বাসায় রেস্ট নিবো, আর আমার ফোনে চার্জ দেয়, ফোনে একটু চার্জ দেবো। তো চলেন চলে যাই বাসায়। তো বস, আমি চলে আসছি এখন বাসায়, এসে একটু বসলাম রিল্যাক্স। তো পাসপোর্টের অ্যাপ্লিকেশন করা শেষ, জমা দেওয়া শেষ, চোখের নিচে সিগনেচার নিচে, ফিঙ্গারপ্রিন্ট নিচে, আপনার সবকিছু করা শেষ। বাসা চলে আসে এখন। ওরা 21 দিনে, আমি 21 দিনে যাতে হয় এইটা করছি নর্মাল। আমার অতটা তাড়াহুড়া নাই যে আমার কালকেই লাগবে। আমি 21 দিন সময় নিচ্ছে ওরা, এখন 21 দিনের ভিতরে আমার দিয়ে দেবে। 21 দিনেরটা নিলে কম টাকা, আর যদি আর্জেন্ট যদি কারো লাগে যে 10 দিনে লাগবে, তাহলে 8,500 টাকা। আর যদি 3 দিনে দেয়, একটা 3 দিনে দিলে ওইটা 10,500 টাকা লাগে। তো যার যেটা করবেন ওইটাই ভালো হবে। কিন্তু এখানে আপনার কিছু কাগজ লাগবে, কাগজ আমি বলে দিই। আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, প্লাস আপনার ভোটার আইডি কার্ড যে অরিজিনাল, এবং আপনি ওইটা, সেটা একটা ক্লিয়ারেন্স লাগে। সেটা আপনার 250 টাকা করে নেয়। এখন আপনি যত কম করে নিতে পারেন, ওটা অত টাকা খরচ হয় না। যদি আপনি নিজে অনলাইনে বাই করতে পারেন তাহলে তো আরো ভালো। তারপরে আপনার বাবা মার ভোটার আইডি কার্ডে আপনার বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ একটা লাগে। আর যদি আপনি স্টুডেন্ট ভিসা করেন, যেমন আমি স্টুডেন্ট ভিসা করছি, তাহলে যে কোনো স্কুল বা কলেজের আপনার একটা ট্রান্সফার সার্টিফিকেট বা টেস্টিং ট্রান্সফার সার্টিফিকেট লাগবে, মানে প্রত্যয়নপত্র লাগবে, আর কিছুই লাগে না। আর আপনার চেয়ারম্যান বা আপনার যদি পৌরসভার হয় মেয়র কর্তৃক পরিচয়পত্র, এটা দেয়, এটা লাগে, আর কিচ্ছু লাগে না, খুবই কম। আর এই কাগজগুলো ঠিক থাকলে ওরা আপনার কোনো সময় ঘোরাবে না। আর নাম সবগুলোর ভিতরে ঠিক থাকে যাতে, যেমন ধরেন আপনার ভোটার আইডি কার্ডে আপনার মায়ের বা বাবার নাম একরকম, কিন্তু তাদের ভোটার আইডি কার্ডে তার নাম অন্যরকম, তাহলে ওইটা হবে না। ওইটা আপনি মানে খাবেন, সরাসরি বলে বাস খাবেন, ওইগুলো ঠিক করে দেন। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, পেয়ারগো ব্লগস ফলো এবং সাবস্ক্রাইব করবেন, বিশেষ করে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, দেখা যাক কত দূর যাওয়া যায়। বাই বাই।